মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली। বাঙালিদের আড্ডায় বা রকের ভাষায় একটা শব্দ আছে, চাটন। আপনারাও জানেন, মাঝে মাঝে আমরা বলি কি চাটন দিল রে ভাই। তবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাকি নেতা নেত্রীদের এবং সেটা অন্য রাজ্যের নেতা নেত্রীদেরও এভাবে চাটন দেবে আমি অন্তত ভাবতে পারিনি। যোগী আদিত্যনাথ কুম্ভ নিয়ে যারা সমালোচনা করলেন তাদেরকে একটা কবিতাতেই এমন চাটন দিলেন, গোটা ভারতবর্ষের মানুষ হাসছে। এই পশ্চিমবঙ্গে যারা যারা এই ভিডিও দেখেছে, ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তারাও বুঝে গেছে যোগী আদিত্যনাথ কাদেরকে শকুন এবং অন্যান্য জিনিস বলে ব্যঙ্গ করলেন। কাকে শকুন বললেন? যোগী আদিত্যনাথ। এটা এখন এই বাংলায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার আগে এই প্রতিবেদনটা আপনাদের শুনতে হবে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। এরকমের চাটন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন রাজ্যের বিধানসভায় আমি অন্তত দিতে দেখিনি। কিন্তু যোগী আদিত্যনাথের টার্গেটে আসলে কারা, শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली। যোগী আদিত্যনাথ মহাকুম্ভ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে একটা কবিতায় একেবারে বিদ্ধ করে ফেললেন। সেখানে তিনি বললেন শকুনরা লাশ দেখতে পাচ্ছে, শুয়োররা শুধু ময়লা দেখতে পাচ্ছে। অর্থাৎ এবারের মহাকুম্ভে যারা যেরকম তারা সেরকম নিজের মনের মতন জিনিস খুঁজে পেয়েছে। শকুন লাশ খুঁজে পেয়েছে, শুয়োর নোংরা খুঁজে পেয়েছে, আর কে কি খুঁজে পেয়েছে আমার মুখ থেকে না শুনে ইতিমধ্যেই যে ভিডিওটা গোটা ভারত জুড়ে ভাইরাল হয়ে গেছে এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ বুঝতেও পেরে গেছেন যে যোগী আদিত্যনাথ কাকে শকুন বললেন। আপনারা কি জানতে পেরেছেন যোগী আদিত্যনাথ এই মহাকুম্ভের সমালোচকদের মধ্যে কাকে শকুন বললেন? তার আগে শুনুন যোগী আদিত্যনাথ নিজের রাজ্যের বিধানসভাতে একেবারে এই রাজ্য বাজেটের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন সমালোচকদের এক হাত নিয়ে। দেখুন আপনারা। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली, संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली, आस्थावानों को पुण्य मिला, सज्जनों को सज्जनता मिली, गरीबों को रोजगार मिला, अमीरों को धंधा मिला, श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली, पर्यटकों को अव्यवस्था मिली, सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली, भक्तों को भगवान मिले। मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है। एक ही घाट पर सभी जाति वर्ग के तीर्थयात्री स्नानार्थी बिना किसी भेदभाव के नहाते रहे। सनातन की सुंदरता आखिर समाजवादी और वामपंथियों को कैसे नजर आएगी, लेकिन इनके द्वारा लगातार किए जाने वाले प्रश्न इनकी नियत को ही संदेह के दायरे में। এবার বলুন, এরকম চাটন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কোন মুখ্যমন্ত্রী আর কাউকে দিয়েছে কোনোদিন শুনেছেন আপনারা? শকুন লাশ খুঁজে পেয়েছে, শুয়োর ময়লা খুঁজে পেয়েছে, পূর্ণার্থী পূর্ণ পেয়েছে, দরিদ্র কর্মসংস্থান পেয়েছে, ধনী নতুন ব্যবসার সুযোগ পেয়েছে, পর্যটকরা আতিথেয়তা খুঁজে পেয়েছে। শকুনেরা মরা খুঁজে পাবেই। কুম্ভের অব্যবস্থা নিয়ে যারা সমালোচনা করেছেন তারা হয় পক্ষপাত দুষ্ট, আর না হয় সমাজতন্ত্রী, না হয় বামপন্থী। শুধুমাত্র যারা লাশ খুঁজে পেয়েছেন বা মৃত্যু কুম্ভ বলেছেন তাদেরকেই নয়, যারা সমালোচনা করছেন বামপন্থী কমিউনিস্ট তাদেরকেও একেবারে কাপড় কাঁচা খুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন যেভাবে বামপন্থী এবং সমাজতন্ত্রীরা মহাকুম্ভ নিয়ে নেতিবাচক বার্তা ছড়াতে ব্যস্ত দেখেছেন, তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছেন এবং এই কুম্ভ নিয়ে যেভাবে নোংরা অব্যবস্থা নিয়ে সমস্যার কথা বলছেন, সবাই আসলে তাদের কল্পনাপ্রসূত এবং যারা যেটা খুঁজতে চেয়েছেন ওই মহাকুম্ভ থেকে তারা সেটাই পেয়েছেন। কি বলবেন? আমি অন্তত এরকম চাটন আগে কোনোদিন দেখিনি।
আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের দেশের অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্যে কি ধরনের রাজনীতি চলছে, মহাকুম্ভে কি কি ঘটছে, এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला।